হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার নতুন করে একটা কোম্পানির বিষয়ে ভিডিও বানাইতেছি। এমন একটা কোম্পানির অনুসন্ধান দিয়ে মসজিদে নিয়ে আনে লাভ হবো, ভিডিওটা লাস্ট করে দেখুন। এই যে আমার সামনে যেটা কোম্পানি আছে, যে কোম্পানি বিস্তারিত দেখুন আপনারা। আমার সাথে এরকম একজন মানুষ যিনি এই কোম্পানির সব লেবার সাপ্লাই করে, এবং উনির কাছে সব ডিটেলস দিয়ে জানবো। মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই কোম্পানি কি করি? আমি এই কোম্পানির বর্তমান লেবার সাপ্লাই করতেছি, যত লেবার লাগে মোটামুটি আমি দেই আর কি। এই কোম্পানিতে আনের আন্ডারে কত লেবার কাম করে? আমার বর্তমান 120 জন 22 জন এরকম আছে আর কি। কোন কোন জায়গা কোন কোন জায়গার লেবার আছে আনের? আমার এই কোম্পানির হ্যাঁ। আমার এই কোম্পানির বর্তমান আমরা ধরুন ভারতে ধরুন যে প্রায় স্টেটের মানুষই আছে। আসাম কোন, বিহার কোন, ঝাড়খণ্ড কোন, ইউপি কোন, দিল্লি কোন, তামিলনাড়ু কোন, সব জায়গারই লেবার আছে। সব মিলে ঝিলেই এই কোম্পানি দেওয়া আছে। এর মধ্যে কি হলো, বেশিরভাগ মানুষ আসামেরই আছে, কারণ আমি আসামের মানুষ। আসামের মানুষ এখানে বেশি। কিরকম স্যালারি 8 ঘন্টায়? 8 ঘন্টাতে আপনার এখন স্যালারি দেয় 680 টাকা স্যালারি 8 ঘন্টার। কাইটা কুইটা সব যায় আপনার 600 টাকা হাতে আসে আর কি 8 ঘন্টা। কি কাটে? পিএফ কাটে, ইএসআই কাটে, 2 টাইম খাওয়া আছে, খাওয়া কাটে, বিভিন্ন মানুষ দিতেছে আর কি। বর্তমান যদি আনো, যদি নতুন মানুষ নিবার চান বা যদি আসামই আছে হেন থেকে আহে পায় নাই, হুম, পয়সা পাতি নাই, পয়সা ছাড়া পয়সা দরকারে তো মানুষ বিদেশে কাম করবার আহে। হুম। এলাকার বাড়িতে তো কি কি আনার ব্যবস্থা কি করেন? ও নামাজ দিন, তার মানে এমনি কিছু না। তার মানে যদি আমার কোনো মানুষ কোনো আবার চায়, হুম। যদি একটা মানুষ আমি চিনাকি হয়, যা এই মাসটা আমার চিনাকি আছে, যদি এরকম কোনো একটা মানুষ হয়, তো ওকে আমি সম্পূর্ণ খরচ, সম্পূর্ণ মিস গাড়ি ভাড়া, ট্রেনের খাওয়া দাওয়া খরচ, সম্পূর্ণ খরচ দিব। খরচ দিয়ে আমি রিসিভ করে নিয়ে আমু, বেঙ্গল থেকে রিসিভ করে নিয়ে রুম সুম দেওয়া, রেশন পাতি দেওয়া, যা লাগে ইত্যাদি সবকিছু দিয়ে আমি কোম্পানি জয়েন করে দিই আর কি। এখানে মোটামুটি নতুন মানুষ একটা আইলে কোনো প্রবলেম নাই। আর একটা কথা হচ্ছে কি জানেন, নতুন মানুষ যারা কিছুই জানে না, কিছু জানে না, মানে কোনো একটা লিঙ্ক নাই, বিনা লিঙ্কে আহে, আমি ধরে ওরে আমি পুরো হাত ধরে কই, আনারা অবকরে আবাই না। কারণ এনু হুতুরের মধ্যে নানান কন্টেক্ট আছে, নানান ধরনের মানুষ আছে। আনারা না যায় না, না হই না, বাইর থেকে বাড়াবেন না। যদি বাড়ির থেকে বাইরে আবার কোনো নিয়তি আছে, তো আপনারা কি করুন, একটা কন্টেক্ট বা আপনার হাতে কারো লোগো দিয়া যারা বিদেশ আছে, ওগুলো কন্টেক্ট করে না হন, আনা করে ভালো হবে। বহুত মানুষ দিয়ে আয়া ফাইসা ফাইসা থাকে, আমরা যখন মানুষ রিসিভ করবা যাই এসএমবিডি বা বেঙ্গলোর, তখন যাই দেখি বহুত মানুষ কাহিনী আছে, খাবার নাই, পয়সা নাই, বহুত একটা অভাব মানুষের। জানার এই কামটা আপনারা করবেন না, দয়া করে করতেছি। আর আনা যদি কাম করার ইচ্ছা আছে, মোবাইলে আমি নম্বর দিয়ে দিব, মনে করে নম্বরটা নিবেন, নিয়ে আর আনা আমার লগে যোগাযোগ করবেন। মোটামুটি 100 থেকে 100% গ্যারান্টি আছে। আনা করে একটা টাকা মাইন নেই আমার কাছে। একদিন কাম করে দিলে কাম বাজে দেন, আনা করে একদিনের টাকা আপনার অ্যাকাউন্টে আনা দেওয়া পাবেন। বুঝছো, এখানে গ্যারান্টি আমার আছে আর কি। আজকে 15 বছর ধরে আমি লেবার সাপ্লাই করতেছি, শ্রীনিবাসা কোনো থেকে 15 বছর হয়েছে। 15 বছর এমন একটা রেকর্ড নাই যে 2টা আমাকে আমি দেই নাই বা আমাকে মাইরে খাইছি, এরকম করার পাবো না আর কি। এই রেকর্ডটা আমার আছে, আল্লাহ রহমত। বুঝছেন? আনে যে আসাম তেনে যে আনের খরচ করে যে মানুষ যে নিয়ে পায়, এটা কি ফ্রি নিয়ে পায় না কাম করার পরে পয়সা টয়সা কাটি দিবেন? আজকে আর কেউ ট্যাপ ফ্রি দেয়? ফ্রি দিব না। তার মানে ওটা কাটমো, কিভাবে কাটমো, জান এই মাসটা, এই মাসে মানুষগুলো আইলো, স্যালারি কত পাইলো, স্যালারির উপর ডিপেন্ড করো। বুঝছো, 1 ঘন্টা ওটি করলে 150 টাকা। এক ওটি ঘন্টা মানে? ওটি ওটি মানে? মানে ওভার টাইম। 8 ঘন্টা আমি ডিউটি করে নেবো, 8 ঘন্টা, 8 ঘন্টা তাহলে টাকা পাবেন 600। আর এর উপরে যা করবার ঘন্টা, 1 ঘন্টা 150 করে টাকা দিব। আনে আমি স্যালারি দেখবো না, স্যালারি কত পাইলেন, আমার স্যালারি যদি মার্শাল স্যালারি যদি 20,000 22,000 টাকা পাইলেন, আমি বলুন তুমি 2,000 টাকা করতে এটা আমি কেটে দিব। আর যদি স্যালারি কম পাইলেন, তো আমি 2 মাসে কাটবো। আচ্ছা পয়সা তো আর কেউ আসছে মাগনা দেয় না, মানুষে দেখি দিব না। আনের রুমের ফেসিলিটি কিরকম? তাতে করে যে বহুত আছে যে রুম থায় পানি থায় না, বা রুমের অবস্থাও ঠিক থাকে না, সার পোহালা রুম থাকে, বহুত কিবা কিবি থাকে। আনের রুমের ফেসিলিটি কিবে? না, তার মানে যখন একটা রুমে 5 জন বেচেলার মানুষ থাকবার হয়, 5 জনের উপরে নাই। তার মানে এনে রুমের রুলস আছে, নিয়ম আছে। একটা মানুষ যখন আবো আর রুম দেওয়া লগে 15,000 10,000 সিকিউরিটি লাগে। তামিলনাড়ু যারা রুম মালিক আছে, ওরে তার মানে নতুন মানুষ যদি আহে, নতুন মানুষের চাবি নেওয়ার আগে ওরা অ্যাডভান্স নেয়। অ্যাডভান্স কোনটা, সিকিউরিটি। এই টেহারা আনারা যখন রুম খালি করে দিবেন, রুম খালি করার টাইমে ওরা টেহারা আনারা ঘুরাই দিবে। ওরা সিকিউরিটি মানে কি বলে, আসার মাসের কাছ থেকে
একজন বহুত মানুষ আছে না করে পলায় জায়গা ও রুম ভাড়াটা পায় না, বুঝছেন? যার জন্যই এখানকার রুম মালিকের নিয়ম করছে একটা রুম নেবে গেলে 10,000 থেকে 15,000 টাকা সিকিউরিটি লাগে। সিকিউরিটি একটা রুমে 5 জন মানুষ থাকা হবো, 5 জন মানুষ থাকা নিয়ে গেলে রুমের ভাড়া হাইস্ট 5,000 থেকে 5,500 টাকা হবো, কথা বুঝলেন? হ্যাঁ, একজনের জন্য মাসে 1,000 টাকা 1,200 টাকা রুম ভাড়া ভরো নেবো আর কি, বুঝছো? আর এনু আওয়ার পরে আমি যে টেহারা দিব রুমের সিকিউরিটি, এই টেহারা যদি আপনারা আমাকে যদি ঘুরাই দেন 2-3 মাস পরে আনা ঘুরাই দিয়ে হবেন, আগের করে না আমি টেহা ঘুরাই নিবো না, আমি আনা ঘরে টেহা অ্যাডভান্স দিয়ে থেকে যাবো, তাও থাকা হবেন। যাওয়ার টাইমে আনা ঘরের রুমের পেন্টিং যেটা করে ওই রুমের পেন্টিংটা কেটে দেবো, পেন্ডিং এ টাকা কত কাটে? ওটা কো হবেন না, ওরা রুম বুঝে কথা। রুম বুঝা মানে কি, রুমের মধ্যে পানি, বাথরুম, তারপরে রান্না বাড়ি ফেসিলিটি সব থাকে। এখন একটা রুম পেন্টিং কোম্পানি গেলে মিনিমাম 3,000 থেকে 4,000 টাকা খরচ হয়। ওই 4,000 টাকা আনা করে 4 জন থাকুন, 5 জন থাকুন, 3 জন থাকুন, ওটা মিলে ওইটা আনা করে পে করে দিলাম। আনে যে রুমের কথা কইলেন, রুম কি আঙ্গ দেওয়ার হয় না তো, যেরকম বহুত মানুষ কি করে আর রুম কব একটা দেহা দিব আর একটা, এরকম যদি না হয় নাকি রুম দেওয়ার হয় জানা গেছে হয় রুম কটা আছে। হ্যাঁ, রুম দেওয়া রুম আছে আমার, দেখো 4-5টা রুম এখন খালি আছে আমার, দেখো কোনো প্রবলেম নাই। কোম্পানির তো রুম কত দূর আর আপ ডাউনের অসুবিধা না, যদি ও বাস ফেসিলিটি আছে, মানে 3 শিফটে মানুষ নিয়ে যাবো, বাস দিয়ে কোম্পানির বাস আছে, আনার রুমে তুমি নিয়ে যাবো, আবার রুমে অনেক থেকে যাবো, কোনো প্রবলেম নাই। তিনজনে যায় সব রুমের ডিটেলস দেখামু, কিরকম পানির ব্যবস্থা, কিরকম লেট্রিন বাথরুম ঘরের মধ্যে নাকি না বাইরে জানা যাবে না রুমের ভিতরে? হ্যাঁ, জান যাবো, চাবি আমার কাছে আছে, হ্যাঁ না জানা প্রায় 4-5টা রুম আমার খালি আছে, না দেখো দিকে ভাবেন, কোনো প্রবলেম নাই। ও স্যার আরেকটা কথা মানে ভুলে গেলাম গা, আপনি যে কইলেন যে 680 টাকা হাজিরা 8 ঘন্টায়, মানে এটা কোনো মানে প্রুফ দেওয়ার হবে নাকি যে 680 টাকা হাজিরা তিনজনে কিবা হয়? 100% দেওয়া ভাবো ডাইরেক্ট ব্যাংক। এই কোম্পানি আর কথা কি জানো, কোম্পানি ক্যাশটা, এই কোম্পানি ক্যাশটা এলাও নাই, অ্যাকাউন্ট বানায় দেওয়া হয় সারা করে, অ্যাকাউন্ট বানায় দিয়ে অ্যাকাউন্ট ডাইরেক্ট অ্যাকাউন্টে দেওয়া হয়। অ্যাকাউন্টের ডিটেলস আমার কাছে আছে, যাওয়াকাল পেমেন্ট হয়েছে 5 তারিখ বা 6 তারিখে পেমেন্ট হয়, যাওয়াকাল পেমেন্ট হয়ে গেছে, পেমেন্টের ব্যাংকের স্লিপ আমার কাছে আছে, আনা দেখবা দিকে ভাবেন যাওয়ার ভাবো। মানে যে এত আন্দোলনের সময় এত সময় ধরে যে কয়টা শুন কোম্পানি কি এডি নাকি যে পাসওয়ার্ড আছে? হ্যাঁ, কোম্পানি এটা নেরলেক কোম্পানি, ওগুলো নাম আছে, নাম দেখা হবেন কানসা নেরলেক পেন্টস লিমিটেড হুসুর বলে কওয়া হয়। এই কোম্পানি পেন্ট আছে 5-7টা আছে ইন্ডিয়ার মধ্যে, ওটার মধ্যে এটা 2 নম্বর ইউনিট আর কি, বুঝছেন? বানাই কি? এগুলো বানায়, পেন বানায়, মানে ঘরের পেন কোন, পাইমার কোন, গাড়ির কোন, খাস করে এনে গাড়ির টিকে যেটা কয় ওটা গাড়ির, মানে মেডিলিক যেটা কয়, মানে ঠিকঠাক ঠিকঠাক যেটা রং কয় ওই রং ইনু স্পেশালি বানায় আর কি। ফাইনালি গাইস রুমে পাইছি, এই যেটা হইলো রুম। ইনু ধরেন যে ডাবল বেডরুম হল আছে, এটা অনেক লেট্রিন বাথরুম অ্যাটাচ করা আছে এই জায়গায়। এটা এটা রুম না, মানে এরকম টাইপ সব রুমই, মানে যত রুমের ফ্যাসিলিটি আছে এই টাইপই হবো। 24 ঘন্টা নন স্টপ পানি। এই নন সারে থাকে সারের রুম, এটা পার্সোনাল রুম। এটা এরকম টাইপ যত রুম আছে, আর যদি কোন ডাবল বেডরুম লাগবে ডাবল বেডরুম আছে, যদি কোন সিঙ্গেল বেডরুম আছে। ডাবল বেডরুমের ভাড়া হইলে অনেক যে মোটামুটি 7,000 টাকা পড়বো, আর সিঙ্গেল বেডরুমের যায় 3-3,500 টাকা 4,000 টাকা পড়বো। এটা হলো ল্যাট্রিন বাথরুম, এটা একটা বেডরুম। বেডরুমের লগেই বাথরুম অ্যাটাচ করা আছে। এটার মধ্যে এটার মধ্যে ধরুন 4-5 জন থাকার হবো। ইমুরা আর একটা আছে, আবার ইন হলো ওই যে পাকঘর, আর ইন ডাইনিং ইন বয়ে খাবার পাবো। এই যেটা হলো কিচেন, মানে যত রান্না বাড়া কাম আছে সব ইনু করা হবো। এত সুন্দর ঘর আর কি, মানে ছোটো মোটো জায়গার মধ্যে বহুত সুন্দর ঘর বানাইছে। এটা হলো কিচেন, যত রান্না বাড়ার কাম আছে অনেক সব ইনু করা লাগবে, বাইরে টাইরে যাওয়ার দরকার নাই। পানির ব্যবস্থাও আছে, সব আছে, কিন্তু কোনো ধরনের টেনশন করার জায়গা নেই, কোনো ধরনের টেনশন করা লাগবে না। এটা হলো খাওয়ার রুম, একটা বানায় এনু খাইলে হইলো। এই জায়গায় মাল উপরে মাল ডালতে পারবো ভাই। আর আরেকটা বেডরুম হলো, এই যেটা হলো সেকেন্ড বেডরুম। এই বেডরুমের মধ্যে ল্যাট্রিন বাথরুম অ্যাটাচ করা আছে। এটা হলো শুধু অল্প, এর মধ্যে 3-4 জন মানুষ থাকা যাবো। আর সামনে আরেকটা আছে হল, এটা হলো ল্যাট্রিন বাথরুম। এটার মধ্যেও অ্যাটাচ করা আছে, অসুবিধা নেই, 24 ঘন্টা নন স্টপ পানি। এই জায়গায় কিন্তু পানির বহুত অসুবিধা, পানিটা দেখে রুম নিলে হইলো। মানে ইনো মানে কমসে কম না হইলেও 10-12 জন মানুষ ইজিলি থাকা যাবে, কোনো ধরনের অসুবিধা নেই। ভাড়া হলো মাত্র 7,000 টাকা। এটার এই রুমের যদি কোনো ধরনের ডিটেলস লাগে আমি যে কইছিলাম পেমেন্ট হিস্টরি দেখামু, এই যে ওই যে লাগানি আছে দেখেন, এই যে স্ক্রিনটার মধ্যে এটা হইলো পেমেন্ট হিস্টোরি, কেরা কত স্যালারি পাইছে, আর এই যেটা হইলো পেমেন্ট স্লিপ, কেরা কত স্যালারি পাইছে। আজকের জন্য এত, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমি নেক্সট টাইম আরও যদি কোনো ধরনের অসুবিধা হয়, এই যে কন্ট্যাক্ট নম্বরে ফোন মারলে হইলো, আমি আরও চেষ্টা করবো